ভাইফোঁটা 2025 পূর্ণাঙ্গ সময়সূচি। মাত্র 2 ঘন্টা থাকছে ফোঁটা দেওয়ার জন্য অত্যন্ত শুভ সময়। কোন আঙ্গুল দিয়ে ফোঁটা দেওয়া হয় আর কোন দিকে মুখ করে বা বসে ফোঁটা দিতে হয়, ভাইফোঁটার উপকরণ, নিয়ম ও মন্ত্র। নমস্কার বন্ধুরা, কালী পুজোর পরেই আসে ভাইফোঁটা। ভাইয়ের মঙ্গল কামনায় এদিন ভাইয়ের কপালে বোনেরা ফোঁটা দেন। মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। তবে অনেক বাড়িতে রয়েছে কিছু নিয়মভেদ, তাই শুক্লপক্ষের প্রতিপদের দিনও বহু জায়গায় উদযাপিত হয় ভাইফোঁটা। প্রথমেই আমরা জেনে নেব এবছরের ভাইফোঁটার পূর্ণাঙ্গ সময়সূচি। দ্বিতীয়া তিথি শুরু হবে বাংলার 4ঠা কার্তিক 1432 বঙ্গাব্দ, ইংরাজির 22শে অক্টোবর 2025 সাল বুধবার রাত্রি 8টা 16 মিনিট থেকে। দ্বিতীয়া তিথি থাকবে বাংলার 5ই কার্তিক 1432 বঙ্গাব্দ, ইংরাজির 23শে অক্টোবর 2025 সাল বৃহস্পতিবার রাত্রি 10টা 46 মিনিট পর্যন্ত। প্রতিপদে ভাইফোঁটা দেওয়া হলেও দ্বিতীয়া তিথি হলো সবথেকে শুভ ফোঁটা দেওয়ার জন্য। তাই এই বছর ভাইফোঁটা অনুষ্ঠিত হবে বাংলার 5ই কার্তিক, ইংরাজির 23শে অক্টোবর বৃহস্পতিবার। ভাইকে ফোঁটা দেওয়ার জন্য সবথেকে শুভ সময় থাকছে বাংলার 5ই কার্তিক, ইংরাজির 23শে অক্টোবর বৃহস্পতিবার দুপুর 1টা 13 মিনিট থেকে 3টে 28 মিনিট পর্যন্ত। ভাইফোঁটার এই শুভ সময়টা একটু বেলার দিকে রয়েছে। অনেক সময়ই ছোট ছোট বোন বা ভাইরা থাকেন যারা এতক্ষণ পর্যন্ত উপবাস করে থাকতে পারেন না। সেক্ষেত্রে তারা এই দিন সকাল 5টা 54 মিনিট থেকে সকাল 6টা 50 মিনিটের মধ্যে ফোঁটা দিয়ে দেবেন। এবার আমরা জেনে নেব ফোঁটা দেওয়ার সময় দাদা বা ভাইকে কোন দিকে মুখ করে বসতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে ভাইকে ফোঁটা দেওয়ার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে। উত্তর দিকে সম্পদ এবং সুযোগের দিক হিসাবে বিবেচনা করা হয়। এই দিকে তিলক লাগালে আপনার ভাইয়ের কর্মজীবন এবং আর্থিক জীবনে স্থিতিশীলতা আসবে। পূর্ব দিককে জ্ঞান, প্রজ্ঞা এবং ইতিবাচক শক্তির দিক হিসাবে বিবেচনা করা হয়। এই দিকে মুখ করে ফোঁটা দিলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং ভালোবাসা বৃদ্ধি পায়। এবার আমরা জেনে নেব কোন আঙ্গুল দিয়ে ভাইফোঁটা দেওয়া হয়। সনাতন ধর্ম অনুযায়ী আমাদের হাতের 5টি আঙ্গুল পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক। এই পঞ্চ ইন্দ্রিয় হলো ক্ষিতি, অক, তেজ, মরুত ও বোম। কোড়ে আঙ্গুল হলো বোম। শাস্ত্রমতে বোম বা কোড়ে আঙ্গুল হলো মহাশূন্যের প্রতীক। আবার নারী প্রকৃতি স্বরূপ, অন্যদিকে ভাই বোনের ভালোবাসা আকাশের মতো উদার, অসীম ও অনন্ত। তাই উদার ভালোবাসার প্রতীক হিসাবে কোড়ে আঙ্গুলকেই পবিত্র বলে মনে করা হয়। এই কারণে বাঁ হাতের কোড়ে বা কনিষ্ঠা আঙ্গুল দিয়েই কপালে 3 বার ফোঁটা দিতে হয়। ভাইফোঁটা দেওয়ার জন্য মূল উপকরণগুলো হলো কাঁসার থালা, নারকেল, চাল, তুলো, ধান, দুব্ব, গঙ্গা জল, প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ, ফোঁটা দেওয়ার জন্য চন্দন, কাজল ও দই। এছাড়াও অন্য একটি প্লেটে রাখবেন 5 রকমের মিষ্টি, জল, উপহার সামগ্রী। এবার আমরা জেনে নেব ভাই বা দাদার মঙ্গল কামনায় দিদি বা বোনেরা কোন সহজ সরল পদ্ধতিতে ফোঁটা দেবেন। ভাইফোঁটার দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরেই প্রথমে ঘরের ঠাকুর মন্দির বা ঠাকুর ঘরে ইষ্ট দেবতার পুজো সেরে নিন। এরপরে ভাইফোঁটার জন্য প্রস্তুতি নিন। ভাইফোঁটার সব উপকরণগুলো কাঁসার থালার উপরে সাজিয়ে নিন। শুধু মিষ্টিটা আলাদা করে রাখবেন, জলও একটা আলাদা গ্লাসে দেবেন। প্রথমেই যে স্থানে ভাইফোঁটা দেবেন সেই স্থানটি পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দিন। তারপরে সেখানে একটি ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে দিন। এবার ভাইয়ের মঙ্গল কামনার জন্য একটি মঙ্গল ঘর সেখানে স্থাপন করুন। এবার ভাইফোঁটার উপকরণের থালাটা ওখানে রাখুন এবং মিষ্টি ও জলও পাশে রাখুন। তারপরে বসার জন্য একটি আসন বিছিয়ে দিন। নিজেও একটি আসনের ওপরে বসবেন। এই দিন দাঁড়িয়ে বা চেয়ারে বসে ফোঁটা দেবেন না, চেষ্টা করবেন মেঝেতে কিছু পেতে বসার জন্য। ফোঁটা দেওয়ার সময় ভাইকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে, তখন বোনকে দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। এতে শক্তির ভারসাম্য বজায় থাকে এবং ফোঁটার অনুষ্ঠানও অনেক শুভ হয়। ভাই ফোঁটার দিনে চন্দনের তিলক লাগালে ভাইয়ের দীর্ঘায়ুর পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এরপরে বাম হাতের কনিষ্ঠা বা কোড়ে আঙ্গুল দিয়ে ভাইকে ফোঁটা দিতে দিতে এই মন্ত্রটি বলবেন। ভাই ফোঁটার প্রধান মন্ত্রটি হলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর, আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর।
ফোঁটা দেওয়ার পরে ভাই যদি আপনার থেকে ছোট হয় তাহলে ধান দুব্য দিয়ে তাকে আশীর্বাদ করবেন, মিষ্টি মুখ করাবেন এবং নিজের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী উপহার দেবেন। ফোঁটা দেওয়ার সময় দাদা বা ভাইয়ের প্রতি পুরনো কোনো ঝামেলা বা বিভেদের কথা মনে করবেন না, অন্তর থেকে শুধু আশীর্বাদ দিয়েই ফোঁটা দেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।